পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে নিজস্ব নিয়মকানুন রয়েছে, তাই এক দেশের নিয়মকানুন অন্য দেশের আদিবাসীদের কাছে আজব লাগাটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যাহার বিধিনিয়ম অন্য দেশের নাগরিকদের হতবাক করে দেয়। আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। সবথেকে কঠিন আইনের জন্য গোটা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে সৌদি আরব, যাহার কিছু সাজা দেখলে আপনার চোখ উপর উঠে যাবে। তাই চলুন আজকের এই পর্বে সেই বিশ্লেষণ করা যাক। চুরির শাস্তি। সৌদি আরবে চুরির জন্য যে শাস্তি প্রদান করা হয় তা শরিয়া আইনের অধীনে পরিচালিত হয়, আর এটি অত্যন্ত কঠোর। চুরির ক্ষেত্রে মূল শাস্তি হলো তার হাত কেটে ফেলা। তবে এখানেও শর্ত রয়েছে, যে চুরি করেছে ততক্ষণ পর্যন্ত তাহার হাত কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাহার দোষ প্রমাণিত না হয়। এই শাস্তি শুধুমাত্র তখনই কার্যকর করা হয় যখন চুরির অপরাধ প্রমাণিত হয় এবং তা নির্দিষ্ট মানদণ্ডগুলো পূরণ করে। উদাহরণস্বরূপ, চোর অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে। চুরি করা সম্পদের মূল্য একটি নির্দিষ্ট সীমার বেশি হতে হবে, যাহাকে নিসাব বলা হয়। এই ভিডিওর শেষে থাকবে ফাঁসির শাস্তি, যা দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন। তৃতীয় বলা হয়, চুরি করা জিনিস নিরাপদ স্থানে সুরক্ষিত থাকতে হবে। অপরাধীকে অবশ্যই পূর্ণ মানসিক ক্ষমতা সম্পন্ন হতে হবে, তাহলেই তাহার জন্য এই শাস্তি ভোগ করতে হবে। চুরির প্রক্রিয়া। চুরির অপরাধ প্রমাণিত হলে শরিয়া আদালতে আদেশের শাস্তি কার্যকর করা হয়। শাস্তি সাধারণত জনসমক্ষে প্রদান করা হয়, যাতে এটি অন্যদের জন্য একটি উদাহরণ সৃষ্টি করে। ব্যতিক্রম, তবে কিছু ক্ষেত্রে চুরির জন্য হাত কাটা হয় না। যেমন কেউ যদি চুরি করতে বাধ্য হয়, যদি কেউ ক্ষুধার কারণে অসহায় হলে, যদি খাবার দাবার ঠিকমতো না পায়, এই ক্ষুধায়ের কারণে যদি সে চুরি করে তাহলে তাহার হাত কাটা যাবে না। এরপর বলা হয়, চুরির জিনিসের মূল্য নিসাবের নিচে থাকে। তৃতীয় নম্বরে বলা হয়, যদি অপরাধী শিশু বা মানসিকভাবে অসুস্থ থাকে। অপরাধীর বয়স যদি পর্যাপ্ত পরিমাণ হয় তাহলে অবশ্যই তাহার শাস্তি পেতে হবে, তবে এখানে শর্ত রয়েছে, তাহার সুস্থ থাকতে হবে। যদি সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে অবশ্যই তাহাকেও এই শাস্তি দেওয়া যাবে না। এই ধরনের শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দ্বারা ব্যাপকভাবে সমালোচিত। তাদের মতে এটি অমানবিক এবং অত্যন্ত কঠোর, তবে সৌদি আরবের দৃষ্টিতে এই অপরাধ দমনের এটি কার্যকর উপায়, আর ধর্মীয় দায়িত্বের ফলে এই শাস্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সৌদি আরবের আরও একটি শাস্তি রয়েছে, যা হলো পাথর ছুটে হত্যা করার ট্রেনিং। যদি এমন অপরাধ কেউ করে তাহলে তাহার কেমন শাস্তি হতে পারে চলুন দেখে আসা যাক। সৌদি আরবে পাথর ছুটে হত্যার ট্রেনিং একটি ভয়াবহ শাস্তি হিসাবে পরিচিত, যা শরিয়া আইনের অধীনে নির্বাচিত। এটি মূলত ব্যভিচার বা বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ব্যবহৃত হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই শাস্তি কম প্রয়োগ করা হয়েছে বলেও জানা যায়, তবে এই শাস্তি এখনও সৌদি আরবের আওতায় বিদ্যমান রয়েছে। ব্যভিচারের অভিযোগ প্রমাণ করার জন্য 4 জন প্রত্যক্ষ সাক্ষীর প্রয়োজন হয়, যারা এই ঘটনা নিজের চোখে দেখেছে বা প্রত্যক্ষ করেছে এবং সুনির্দিষ্টভাবে তা বর্ণনা দিতে পারে। অপরাধী যদি অপরাধ স্বীকার করে তাহলেও তাহার শাস্তি কার্যকর হবে। অপরাধীকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়, যাতে সে পালাতে না পারে। তারপর উপস্থিত জনতা বা কর্তৃপক্ষ পাথর ছুঁড়ে হত্যা করে। পাথর এমনভাবে বাছাই করা হয় যাতে ধীরে ধীরে মৃত্যু ঘটায়, আর এই শাস্তির ভয়াবহতাকে আরো ভয়াবহ করে তোলে। এই শাস্তি সাধারণত জনসমক্ষে কার্যকর করা হয়, যাতে এই অপরাধীর জন্য আরো কঠোর অপরাধীরাও যেন সোজা হয়ে যায়, আর এই সতর্কতা যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, যেন সকলেই এই কাজ থেকে বিরত থাকে। তাহার জন্য সকলের সামনে এই শাস্তি দেওয়া হয়। যদি অপরাধ প্রমাণিত না হয় বা পর্যাপ্ত সাক্ষী না থাকে তবে এই শাস্তি কার্যকর করা হয় না। ধর্ষণের ক্ষেত্রে পাথর ছুঁড়ে হত্যার পরিবর্তে ধর্ষকের বিরুদ্ধে ফাঁসি বা অন্য কিছু শাস্তি প্রয়োগ করা হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তিকে অত্যন্ত অমানবিক এবং নিষ্ঠুর বলে মনে করে, আর এই শাস্তির ক্ষেত্রে নারীরা বেশি ক্ষয়ক্ষতি হয়। আবার অনেকেই মনে করেন এই ধরনের শাস্তি বর্তমান বিশ্বে গ্রহণযোগ্য নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব এই শাস্তি কম কার্যকর করছে বলে জানা যায়। তবে এটি আইন হিসাবে এখন পর্যন্তই রয়ে গিয়েছে, তাই এই শাস্তির কথা উল্লেখ করাও যায়, আর এর প্রয়োগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়াও যায় না। এরপর সৌদি আরবের ভয়াবহ শাস্তির ভিতরে একটি শাস্তি হলো বেতের আঘাত। বেতের আঘাত ফেলাকিন সৌদি আরবে একটি ভয়ঙ্কর এবং প্রচলিত শাস্তি ছিল, যা বিশেষত শরিয়া আইন অনুসারে বিভিন্ন অপরাধের জন্য প্রয়োগ করা হতো। যদিও সাম্প্রতিক সময়গুলোতে সৌদি আরব এই শাস্তি বাতিল করার জন্য ঘোষণা দিয়েছে, তবে আগে অপরাধ দমনে ব্যাপকভাবে এই শাস্তি ব্যবহার হতো।
এই শাস্তির ধরন কেমন হয় চলুন দেখে আসি। মদ্যপান, যে মদ্য সেবন করে বা অবৈধভাবে মদ সরবরাহ করে তাহার জন্য এই শাস্তি। অনৈতিক কার্যকলাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার বা অবৈধ সম্পর্কের জন্য এই শাস্তি কার্যকর করা হয়। এরপর বলা হয় মিথ্যা অপবাদ, ব্যভিচার বা অন্য কোনো গুরুতর অপরাধের মিথ্যা অভিযোগ। সামাজিক নিয়ম লঙ্ঘন করলেও এই শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে, যেমন পোশাকের নিয়ম ভঙ্গ করা বা ধর্মীয় রাজনীতি লঙ্ঘনের জন্য এই শাস্তি কার্যকর করা হয়। মহিলা এবং পুরুষ অবৈধ মেলামেশা করলেও আপনাকে এই শাস্তি পেতে হবে। কোনো পুরুষ ও মহিলা একাত্রে অবৈধভাবে যদি দেখা যায় তাহলে তাদের উভয়ের জন্যই রয়েছে এই শাস্তি। শাস্তি কার্যকর করার পদ্ধতি, আমরা জানি সৌদি আরবে প্রত্যেকটি শাস্তি জনসম্মুখে দেওয়া হয়, কেননা এই শাস্তির কারণে যারা আশেপাশে থাকে তারাও যেন এইগুলো দেখে ভালো হয়ে যায়, দ্বিতীয়বার যেন এই কাজের সম্মুখীন না হতে পারে। ঠিক এই শাস্তির বেলায় এমনটা, সকলের সামনে এই শাস্তি কার্যকর করা হয়। বেতের আঘাত প্রায় জনসম্মুখে কার্যকর করা হতো, যাতে একটি সতর্কতা হিসাবে কাজ করে। এটি প্রায়শই মসজিদ বা অন্য গুরুত্বপূর্ণ স্থানেও ঘটানো হতো। শাস্তির তীব্রতা, অপরাধের প্রকার ভেদ নির্ধারিত হতো। এটি 10 থেকে শুরু করে কয়েক শত বেতের আঘাত পর্যন্ত হতে পারত। মাঝে মাঝে শাস্তি কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ভাগ ভাগ করে কার্যকর করা হতো। বেতের আঘাত দেওয়ার সময় শরীরের নির্দিষ্ট অংশে আঘাত করার নির্দেশনা দেওয়া হতো, যাতে তা প্রাণঘাতী না হয়। এরপর সর্বশেষে আপনাদেরকে জানাবো ফাঁসির শাস্তি। সৌদি আরবে কাকে ফাঁসি দেওয়া হবে? সৌদি আরবে অনেক অপরাধের জন্য ফাঁসির শাস্তি দেওয়া হয়। বিশেষত হত্যা, মাদক পাচার এবং বিচ্ছিন্নতার অপরাধের জন্য ফাঁসি হতে পারে। ফাঁসি সাধারণত প্রকাশ্যে, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত স্থানগুলোতেই অনুষ্ঠিত হয়। ফাঁসির শাস্তি সাধারণত শিরশ্ছেদের মধ্যেই কার্যকর করা হয়। এটি তরবারি ব্যবহার করে জনসম্মুখে করা হয়। রিয়াদের মতো নির্দিষ্ট স্থানে এই শাস্তি কার্যকর করা হয়। এটি জনসম্মুখে কার্যকর করা হয়, সকলের সামনে সেই লোককে উপস্থিত করে এরপরে এই শাস্তি দেওয়া হয়। তবে শাস্তি কার্যকরের স্থান এবং সময় প্রায়শই আগে থেকেই নির্দিষ্ট থাকে বা ঘোষণা করা থাকে। তবে এই শাস্তির মতো আরও একটি শাস্তি রয়েছে, যেমন শুলে চড়ানো বা গুলি করে হত্যা। কয়েকটি ক্ষেত্রে গুলি করে হত্যা বা শুলে চড়ানোর মতো পদ্ধতিও ব্যবহার করা হয়, তাই এই শাস্তির তীব্রতা আরও বাড়িয়ে তোলে। তবে এই শাস্তির ভিতরে কোনো মানবতাই থাকবে না, থাকবে অমানবিকতা। এই পদ্ধতিগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে অমানবিক ও নিষ্ঠুর হিসাবে বিবেচিত। যদিও সৌদি আরবে এই শাস্তি দেওয়া হয় শুধু ইসলামিক আইনের জন্য। তবে সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ফাঁসির ক্ষেত্রে কিছুটা নমনীয় হয়েছে বলে দাবি করেছে। অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে ফাঁসি দেওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন। নির্দিষ্ট কিছু অপরাধে ফাঁসির পরিবর্তে কারাদণ্ড দেওয়া হচ্ছে।